বন্ধুরা ডব্লিউবিপিএসসি এক্সামের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমাদের আপকামিং ডব্লিউবিপি এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট আমাদের জিকের ক্লাস চলছে। জিকের ক্লাস আকারে আমাদের মর্নিং 7টা থেকে জিকে ক্লাসটা চলছে, মক টেস্ট আকারে তোমাদের জিকের ক্লাসটা চলছে। এছাড়াও তোমাদের 9টা থেকে তোমাদের টপিক ওয়াইজ ক্লাস, স্পেশাল জিকের ক্লাস চলছে। সঙ্গে সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা তোমাদের 9টা থেকে। দুপুর 3টে থেকে তোমাদের রিজনিংয়ের ক্লাস চলছে এবং সন্ধ্যে 7টা থেকে তোমাদের ম্যাথের ক্লাস চলছে। প্রতিটি ক্লাসই তোমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের ক্লাসের পিডিএফ যারা তোমরা চাও, তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে যাবে, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেওয়া আছে। সেখানে তোমাদের কিন্তু সমস্ত এর আগে যে সমস্ত ক্লাসেসগুলো হয়ে গিয়েছে, যেগুলো টপিক ওয়াইজ আমাদের ক্লাস হয়ে গিয়েছে, সমস্ত ক্লাসের পিডিএফ তোমাদের সেখানে দেওয়া আছে। সেখান থেকে তোমরা সেই পিডিএফগুলোকে ডাউনলোড করে নিতে পারবে। এবং চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছে বন্ধুরা, অবশ্যই ভিডিওকে একটা লাইক করে দাও। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তো চলো বন্ধুরা, দেরি না করে আজকে সেশনটাকে শুরু করা যাক। বন্ধুরা, অনস্ক্রিন তোমরা ফার্স্ট পয়েন্টে দেখতে পাচ্ছ, ক্লাস তোমাদের মক টেস্ট আকারে চলবে। অবশ্যই তোমরা তোমাদের কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। কমেন্ট করে কিন্তু অ্যান্সারগুলো তোমরা অবশ্যই জানাবে এবং ভিডিও শেষে স্কোর জানাবে যে তোমাদের কয়টা ঠিক হলো। ফার্স্ট কোশ্চেন আছে, গৌতম বুদ্ধ কোথায় মহাপরিনির্বাণ লাভ করে? তাহলে মহাপরিনির্বাণ যেটি আছে এটি হলো গিয়ে মানে দেহত্যাগ, মানে মারা যাওয়া যেটা হয়েছে, সেটি কোথায় ছিল? সেটি বোধগয়া, কুশিনগর, রাজগীর, বৈশালী। কোনটা তোমাদের এখান থেকে বন্ধুরা কারেক্ট অ্যান্সার হবে? তোমাদের হাতে মোটামুটি 2-4 সেকেন্ড থাকবে, তার মধ্যেই তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবে। তো এখানে কি কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে বন্ধুরা আমাদের এখান থেকে? রাজগীর জায়গাগুলোর মধ্যে কোন জায়গাগুলো কিন্তু সবগুলোই ইম্পর্টেন্ট সবগুলোই। তো যেমন এখানে তোমাদের বোধগয়া যেটা আছে, বোধগয়াতে কী হয়েছিল? নির্বাণা পেয়েছিল। সেখানে যে নলেজটা, সুপ্রিম নলেজটা যেটা গৌতম বুদ্ধ পেয়েছিল, সেটি কোথায় পেয়েছিল? নির্বাণাতে পেয়েছিল। এবং গৌতম বুদ্ধর যেটা জন্ম, সেই জন্মটা কোথায় হয়েছিল? জন্মটা হয়েছিল তোমাদের কোথায়? বৈশালীতে, লুম্বিনী জায়গাটার নাম ছিল বৈশালীতে, নেপাল। সেখানে তার জন্ম হয়েছিল। এরপরে এখানে কারেক্ট অ্যান্সার যেটা হয়ে যাবে বন্ধুরা আমাদের অপশান বি, কুশিনগরে ইনি মারা গিয়েছেন কত? 483 বিসিতে। 483 বিসিতে ইনি দেহত্যাগ করেছিলেন। সেটা কোথায় হয়ে যাবে তোমাদের? কুশিনগর বর্তমানের অবস্থান আছে ইউপিতে, উত্তরপ্রদেশে। মাথায় রাখবে এটা। এবং এই টাইমে বয়স কত হয়েছিল? গৌতম বুদ্ধের 80 বছর বয়স হয়েছিল। গৌতম বুদ্ধটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। প্রতিটা এক্সামে এখান থেকে কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করা হয় এখান থেকে। সেজন্য গৌতম বুদ্ধটা কিন্তু ভালোভাবে তোমরা পড়ে যাবে। কারণ গৌতম বুদ্ধের উপরে সেপারেট ভিডিও দেওয়া আছে, গৌতম বুদ্ধ রিলেটেড যত কিছু আছে সেখানে একটি ভিডিওর মধ্যে কভার করা আছে। হিস্ট্রির যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্ট তোমরা ভিজিট করে দেখে নেবে। এছাড়া আমাদের টপিক ওয়াইজ অনেকগুলো ক্লাসেস হয়ে গেছে, যে যারা তোমরা সেই ক্লাসগুলো দেখো আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, এখান থেকে ভিজিট করে একবার অবশ্যই দেখে নেবে। নেক্সট কোয়েশ্চনকে দেখে নেবো আমরা। নেক্সট আছে হিন্দ স্বরাজ বইটি কার লেখা? অপশান এতে আছে তোমাদের বালগঙ্গাধর তিলক, অপশান বিতে আছে তোমাদের যেটা হচ্ছে মহাত্মা গান্ধী, অপশান সিতে আছে তোমাদের গোপালকৃষ্ণ গোখলে, অপশান ডিতে আছে তোমাদের এখানে এমজি রানাডে। তো বন্ধুরা, এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে তাদের কমেন্ট করে জানিয়ে যাও। তো এখানে কারেক্ট অ্যান্সার আমাদের হয়ে যাবে মহাত্মা গান্ধী। হিন্দ স্বরাজ যেটি আছে গ্রন্থটি মহাত্মা গান্ধী লিখেছে। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। নেক্সট হয় চীনা পর্যটন ফাইয়েন কার রাজসভায় এসেছিল? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি 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 ইম্পর্টেন্ট। যে ফাইয়েন কার রাজসভায় নিয়ে এসেছিলেন? প্রথম চন্দ্রগুপ্তর, নাকি দ্বিতীয় চন্দ্রগুপ্তের, নাকি সমুদ্রগুপ্তর, নাকি কোনোটিই নয়? তো এখানে বন্ধুরা আমাদের কারেক্ট অ্যান্সার কী হয়ে যাচ্ছে? কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের এখানে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। চীনা পর্যটন যিনি ফাহিয়েন এসেছিলেন কোথায়? দ্বিতীয় চন্দ্রগুপ্তর টাইপের রাজসভায়। তো এখানে তোমাদের অপশন বি কারেক্ট অ্যান্সার হয়ে যায়। নেক্সট দেখে নেব। নেক্সট যে বাংলার পাল বংশের প্রতিষ্ঠাতা কে? এটি পারা উচিত তোমাদের। পাল বংশের প্রতিষ্ঠাতা কে? এখানে অপশানে এতে আছে গোপাল, ধর্মপাল, দেবপাল, রামপাল। তো বন্ধুরা, এখানে আমাদের কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে তাড়াতাড়ি জানিয়ে যাও যে এখানে তোমাদের কি গোপাল কারেক্ট অ্যান্সার হবে, নাকি তোমাদের এখানে ধর্মপাল, নাকি দেবপাল, নাকি বন্ধুরা আমাদের রাজ্যপাল? তো এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা গোপাল ইনি বাংলার পাল বংশের প্রতিষ্ঠাতা ছিল। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নেব আমরা। নেক্সট, কে প্রথম ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি তুলেছিল? তো ইনকলাব জিন্দাবাদ এই স্লোগানটা সর্বপ্রথম কে তুলেছিল? লোকমান তিলক, নাকি বীর সাভারকর, চন্দ্রশেখর আজাদ, নাকি ভগৎ সিং? কারেক্ট অ্যান্সার বন্ধুরা আমাদের কী হয়ে যাবে এখান থেকে? কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে তোমাদের ভগৎ সিং। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভগৎ সিং ইনি প্রথম ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি তুলেছিলেন। নেক্সট দেখে নাম। নেক্সট, ভয়েস অফ ইন্ডিয়া সংবাদপত্রটি কে প্রচলন করেন? তাহলে ভয়েস অফ ইন্ডিয়া এই সংবাদপত্রটি কে প্রচলন করে? তোমাদের সংবাদপত্রের উপর আমি একটা সেপারেট ভিডিও দিয়ে দিয়েছি। তো এখানে অপশন আছে তোমাদের ভিকাজি কামা, নাকি দাদাভাই নৌরোজি, লালা হারদয়াল, নাকি তোমাদের এখানে ভিডি সাভারকর। তো বন্ধুরা, আমাদের কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে এখান থেকে?
কারেক্ট অ্যান্সার আমাদের এখান থেকে দাদাভাই নৌরোজি, অপশান বি দাদাভাই নৌরোজি ইনি ভয়েস অফ ইন্ডিয়া এই সংবাদপত্রের প্রচলন করেছিলেন। নেক্সট দেখে নাও, নিচে যে ম্যাকমোহন লাইন এবং ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের কে পৃথক করে? তো ম্যাকমোহন লাইনটা যেটা আছে সেটি কোন দুটি দেশকে পৃথক করে? আমাদের ভারত পাকিস্তানকে, নাকি ভারত চীনকে, নাকি ভারত নেপালকে, নাকি ভারত বাংলাদেশকে? যে কোন বর্ডার যেটা আছে, বর্ডার লাইনের উপরে তোমাদের সেপারেট ভিডিও দেওয়া আছে। তো এখানে ম্যাকমোহন লাইনটা যেটা আছে কোন দুটি দেশকে পৃথক করে? বন্ধুরা আমাদের এখান থেকে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, কী হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ভারত এবং চীনকে ম্যাকমোহন লাইন। ম্যাকমোহন কার হয়ে যাবে? ভারত এবং চীনকে, মাথায় রাখবে, অপশান বি এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখে নাও, ভারত পাকিস্তানের বর্ডার লাইনকে কী বলে? কমেন্ট করে জানিয়ে যাও। নেক্সট দেখে নাও, আমাদের বাংলাদেশের সঙ্গে কী আছে? 3 বিঘে জমি বলে একটি বর্ডার লাইন আছে, এটা তোমরা মাথায় রাখবে। নিচে যে ভারতের হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোথায় অবস্থিত? তো ভারতীয় হিমালয়ের যে সর্বোচ্চ শৃঙ্গটি সেটি কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশে, কাশ্মীরে, সিকিমে, নাকি হিমাচল প্রদেশে? উত্তরপ্রদেশে, কাশ্মীরে, নাকি সিকিমে, নাকি হিমাচল প্রদেশে? তো ভারতীয় হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গটা কোন জায়গায় আছে? ভারতীয় হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ আছে সিকিমে। নামটা কি? কমেন্ট করে জানিয়ে যাও যে কোন সেই পর্বতশৃঙ্গ যেটি কিনা হিমালয়ের আন্ডারে পড়ে এবং ভারতের সর্বোচ্চ সিকিমে যেটি অবস্থিত। কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবে। নেক্সট দেখে নাও, নেক্সট আছে আমাদের এখানে হুভার বাঁধ কোন নদীর উপরে নির্মিত? হুভার বাঁধ খুবই গুরুত্বপূর্ণ একটি বাঁধ, তাই এই হুভার বাঁধটি আছে যেটি, এটি কোন নদীর উপর নির্মিত আছে? তোমাদের জাম্বেসি, কৃষ্ণ, নীল, নাকি তোমাদের এখানে কলোরাডো? তো এখানে কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে? এটি একটি তোমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের একটি নদীর বাঁধ একটা। তো এখানে তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কলোরাডো, অপশান ডি। এটি কিন্তু এক্সামে জিজ্ঞেস করা হয়েছে, স্ট্র্যাটেজিকের পার্ট হিসেবে এক্সামে কিন্তু এই কোশ্চেনটাকে জিজ্ঞেস করা হয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট মাথায় রাখবে, কলোরাডো যেটা রয়েছে হুভার বাঁধতে অবস্থিত, এই নদীর উপরে হুভার বাঁধ অবস্থিত। নেক্সট দেখে নেব, নেক্সট আছে সংবিধান সভার প্রথম অধিবেশনের সভাপতিত্ব কে করেন? বন্ধুরা সেশন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলবে না। নেক্সট হচ্ছে সংবিধান সভার প্রথম অধিবেশনের সভাপতিত্ব কে করেছিল? এখানে শ্রী রাজাগোপালাচারী করেছিলেন, নাকি জওহরলাল নেহেরু করেছিলেন, নাকি ডক্টর বি.আর. আম্বেদকর করেছিলেন, নাকি সচিদানন্দ সিনহা করেছিলেন? তো এখানে কারেক্ট আনসার বন্ধুরা আমাদের কী হয়ে যাবে? অপশান ডি, সচিদানন্দ সিনহা ইনি সংবিধান সভার প্রথম অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন। অপশান ডি এখানে বন্ধুরা আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে, মাথায় রাখবে, খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। নেক্সট দেখে নাও, নিচে সেনাবাহিনীর সর্বাধিনায়ক কে? তো সেনাবাহিনীর সর্বাধিনায়ক কে থাকে, মানে সেনাবাহিনীর হেড হিসাবে কে থাকে? তো এখানে কি লোকসভার স্পিকার, নাকি সংবিধান পরিষদ, নাকি রাষ্ট্রপতি, নাকি প্রধানমন্ত্রী? তো সেনাবাহিনীর সর্বাধিনায়ক থাকে কে থাকে? আমাদের রাষ্ট্রপতি, অপশান সি এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখে নেব, নিচে যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম প্রবর্তিত হয়, পঞ্চায়েতি রাজ ব্যবস্থাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রতি বছরই এক্সামে কিন্তু কোশ্চেন জিজ্ঞেস হয়। তো পঞ্চায়েতি রাজ ব্যবস্থা যেটি আছে কোথায়? রাজস্থানে, কেরালায়, পশ্চিমবঙ্গে, নাকি উড়িষ্যায় প্রথম প্রবর্তিত হয়েছিল? তো এটি আমাদের সর্বপ্রথম প্রবর্তিত হয়েছিল কোথায়? রাজস্থানে এটি সর্বপ্রথম প্রবর্তিত হয়েছিল, মাথায় রাখবে, অপশান এ এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, সম্ভবত সালটা 1959। নেক্সট দেখে নেব, নিজের সংবিধানের উপদেষ্টা কে ছিলেন? তো এখানে সংবিধানের উপদেষ্টা কে ছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর ছিল, নাকি এসি সেতালবাদ ইনি ছিলেন, নাকি তোমাদের কে.এম. মুন্সি, নাকি বি.এন. রাও? তো বন্ধুরা সংবিধান উপদেষ্টা ছিলেন কে ছিলেন? সংবিধান উপদেষ্টা ছিলেন বি.এন. রাও। ইনি সংবিধানের উপদেষ্টা ছিল, অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নেব, নিচে যে কোনটি গ্রাম পঞ্চায়েতের রাজস্বের উৎস নয়? মানে গ্রাম পঞ্চায়েতের রাজস্ব উৎস নয় এখানকার মধ্যে কোনটি? গ্রাম পঞ্চায়েতে কী ধরনের ট্যাক্স আসে না? তো এখানে সরকারি ট্যাক্স, নাকি তোমাদের এখানে গৃহ ট্যাক্স, নাকি আয়কর, নাকি তোমাদের এখানে আছে জমির স্থানীয় কর? তো এই সমস্ত করগুলো, জমির স্থানীয় কর গ্রামের পঞ্চায়েত থেকেও পাওয়া যায়, গৃহকর যেটা আছে এটাও তোমাদের দিতে লাগে, এরপরে সরকারি করগুলো তো এখানে দিতেই হয়, শুধু এখানে আয়কর যেটি আছে, অপশান সি আয়কর যেটা আছে সেটি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে পড়ে না এই রাজস্বের উৎস। তো এখান থেকে অপশান সি তোমাদের কারেক্ট অ্যান্সার হবে, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নাও, নেক্সট আছে তোমাদের এখানে
অস্পৃশ্যতা ভারতের সংবিধানে কোন ধারায় বাতিল করা হয়েছে? এখানে যেটা আছে আনটাচেবিলিটি যেটা আছে সেটি কোন ধারা থেকে বাতিল করা হয়েছে, কোন ধারায় বাতিল করা হয়েছে সেটি কত হয়ে যাবে তোমাদের? ধারা নাম্বার 17। ধারা নাম্বার 17, অপশন ডি এখান থেকে তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখে নাও, নেক্সট হচ্ছে অর্থ কমিশনের চেয়ারম্যান কে নিযুক্ত হয়েছিলেন? তাহলে নিযুক্ত করেন, তো অর্থ কমিশনের চেয়ারম্যান এখানে কি? উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, রাষ্ট্রপতি। তো রাষ্ট্রপতি কাকে কাকে অ্যাপয়েন্ট করে সেগুলো কিন্তু তোমরা অবশ্যই জেনে যাবে, কারণ রাষ্ট্রপতি থেকেই বেশিরভাগ কোশ্চিন তোমাদের এক্সামে কিন্তু জিজ্ঞেস করা হয়। তো এখানে অর্থ কমিশন যেটা আছে সেটি চেয়ারম্যান কে নিযুক্ত করে? রাষ্ট্রপতি নিযুক্ত করে। অর্থ কমিশনের চেয়ারম্যান রাষ্ট্রপতি নিযুক্ত করে। অপশন ডি বন্ধুরা আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখে নাও, নিচের কোনটিকে প্লাস্টিক মানি বলা হয়? তো প্লাস্টিক মানি কাকে বলা হয়? প্লাস্টিক মানি এখানে তোমাদের কি আছে? বিআরআর চেকে কি প্লাস্টিক মানি বলা হয়, নাকি তোমাদের এখানে ডিমান্ড ড্রাফট, নাকি ক্রেডিট কার্ড, নাকি কোনোটি নয়? এটা তোমাদের অর্থনীতির কোশ্চেন। তো প্লাস্টিক মানি কাকে বলা হয়? থেকে ক্রেডিট কার্ডকে মাথায় রাখবে, ক্রেডিট কার্ডকে যেটা আছে তোমাদের প্লাস্টিক মানি বলা হয়। অপশন সি এখান থেকে তোমাদের কারেক্ট অ্যান্সার হবে, ক্রেডিট কার্ডকে প্লাস্টিক মানি বলা হয়। নেক্সট দেখে নাও, নিচে যে কোন বছর ভারতের সর্বপ্রথম কোঅপারেটিভ সোসাইটি অ্যাক্ট পাস হয়? কোঅপারেটিভ সোসাইটি অ্যাক্ট যেটি আছে ভারতে কত সালে পাস হয়েছিল? অপশন আছে 1912, 1910, 1920, 1935। তো কোঅপারেটিভ সোসাইটি অ্যাক্ট এটি পাস হয়েছিল 1912 সালে। অপশন এ বন্ধুরা আমাদের এখান থেকে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখে নাও, নেক্সট হচ্ছে ক্যামেরা লেন্সের পিছনের পর্দায় আস্তরণ দেওয়া হয় কি দিয়ে? তো ক্যামেরার লেন্সের পিছনের পর্দায় যে আস্তরণ থাকে সেই আস্তরণটা কী দেওয়া হয়, কী দিয়ে দেওয়া হয় তোমাদের? হিলিয়াম, নাকি সিজিয়াম, নাকি লিথিয়াম, নাকি ক্যাডমিয়াম? তো এখানে আমাদের কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে বন্ধুরা? এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সিজিয়ামের মাধ্যমে যেটা আছে তোমাদের ক্যামেরা লেন্সের পিছনের পর্দায় আস্তরণ দেওয়া হয়ে থাকে। তাহলে এখান থেকে কারেক্ট অ্যান্সার সিজিয়াম। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নেবো আমরা, নিজের ফল পাকাতে কোন গ্যাসের ব্যবহার করা হয়? তো এখানকার মধ্যে ফল পাকাতে কি ইথিলিন, নাকি অ্যাসিটিলিন, নাকি কার্বন ডাইঅক্সাইড, নাকি নাইট্রোজেন? আশা করছি এটা তোমরা অ্যান্সার অনেকেই জানো। কারেক্ট অ্যান্সার বন্ধুরা আমাদের এখানে কী হয়ে যাবে? ইথিলিন। ফল পাকাতে ইথিলিনকে এখানে ব্যবহার করা হয়। তো এখানে অপশন এ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখে নেব, নিশ্চয়ই এসআই পদ্ধতিতে ক্ষমতার একক কি? এসআই পদ্ধতিতে ক্ষমতার একক কি? জুল, নাকি আগ পার সেকেন্ড, নাকি জুল পার সেকেন্ড, নাকি নিউটন? কারেক্ট অ্যান্সার আমাদের কী হয়ে যাচ্ছে বন্ধুরা? জুল পার সেকেন্ড। জুল পার সেকেন্ড এসআই পদ্ধতিতে ক্ষমতার একক। মাথায় রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট। এককগুলোর উপরেও আমি একটা সেপারেট ভিডিও অলরেডি দিয়ে রেখেছি। নেক্সট আছে, মানুষের হাত কোন শ্রেণীর লিভার থেকে কিন্তু এক্সামে কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে, সেই জন্য লিভারের উদাহরণ, বিশেষ করে উদাহরণগুলো কিন্তু মাথায় অবশ্যই রাখবে। তো এখানে মানুষের হাতটা কি, কোন শ্রেণীর লিভার? মানুষের হাত প্রথম শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার, নাকি দ্বিতীয় শ্রেণীর, নাকি কোনোটি নয়? তিনটি শ্রেণী আছে আমাদের, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তো মানুষের হাত কী হয়ে যাবে আমাদের? 3 নম্বর, তৃতীয় শ্রেণীর লিভার। এই তোমাদের লিভার এবং নিউটনের গতিসূত্র যে তিনটি আছে সেই এই জায়গা থেকে কিন্তু উদাহরণ দিয়ে কোশ্চেন জিজ্ঞেস করা হয়। তো উদাহরণগুলো তোমরা মাথায় রাখবে। নেক্সট দেখে নাও, নেক্সট হচ্ছে পরম শূন্য তাপমাত্রার মান সেলসিয়াস স্কেলে কত? তো পরম শূন্য তাপমাত্রার মান যদি সেলসিয়াস স্কেলে যদি ফাইন্ড করা হয় তাহলে সেটি কত হবে? প্লাস 273 ডিগ্রি হবে, নাকি 300 ডিগ্রি হবে, নাকি 283 ডিগ্রি হবে, নাকি মাইনাস 273 ডিগ্রি হবে? তো পরম শূন্য উষ্ণতায় যেটা রয়েছে তাপমাত্রা সেলসিয়াস স্কেলে হবে মাইনাস 273 ডিগ্রি। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নেব, নেক্সট হিরে হলো ড্যাশের রূপভেদ। তো হিরে কিসের একটি রূপভেদ? সোনার, মুক্তার, কার্বনের, নাকি সিলিকনের রূপভেদ? তো হীরা কিন্তু মাথায় রাখবে কার্বনের। হীরা, গ্রাফাইট দুটোই কিন্তু তোমাদের কার্বনের রূপভেদ একটি। এটাও তোমরা মাথায় রাখবে। গ্রাফাইটটাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ গ্রাফাইট থেকেও কোশ্চেন জিজ্ঞেস হয়েছে। তো এখানে অপশান সি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, হীরা হলো কার্বনের রূপভেদ। অপশান সি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখে নাও, নিশ্চয় যে কোন তরলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি? তো এখানকার মধ্যে কার আপেক্ষিক তাপ সবথেকে বেশি? কেরোসিনের, নাকি জলের, পারদের, নাকি তেলের? তো বন্ধুরা এখানে আমাদের কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে? জল। এখানে আমাদের বন্ধুরা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নাও, নেক্সট হচ্ছে রক্তের কোন উপাদান রক্ততঞ্জন বাধা দেয়? তাহলে রক্তের মধ্যে কোন উপাদান রক্ততঞ্জনকে বাধা দিয়ে থাকে? প্লাজমা, হেপারিন, নাকি থ্রম্বিন, নাকি তোমাদের হিমোগ্লোবিন? তো রক্তের কোন উপাদানটি রক্ততঞ্জনে বাধা দেয়? সেটি হয়ে যাবে বন্ধুরা আমাদেরকে হেপারিন। অপশান বি
হেপারিন যেটি আছে রক্তের রক্ততঞ্জনকে বাধা দেয়। নেক্সট দেখে নেব, নিচে যে ভিটামিন, কোন ভিটামিনের অভাবে স্কারবি রোগ হয়? খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। স্কারবি, বেরি হয়ে গেল, তোমাদের অ্যাস্ট্রোম্যালেসিয়া হয়ে গেল, রিকেট হয়ে গেল, এই জায়গাগুলোতে কিন্তু কোশ্চেন প্রায় এক্সামে জিজ্ঞেস করে। এই চারটি যে বললাম, এই চারটি থেকে দেখবে রাতকানা, এর সঙ্গে সঙ্গে ইনক্লুড করে নেবে রাতকানা। এই কটার মধ্যে থেকে কিন্তু এক্সামে যে কোশ্চেন জিজ্ঞেস করা হলে এর মধ্যে থেকে তোমাদের কিন্তু জিজ্ঞেস করা হয়। তো এখানে কোন ভিটামিনের অভাবে স্কারবি রোগ হয়? ভিটামিন সি। রাসায়নিক নাম কি ভিটামিন সি এর? কমেন্ট করে অবশ্যই জানাবে। এখানে অপশান সি কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট দেখে নেব আমরা, নিশ্চয় যে মানবদেহের কোন গ্রন্থিকে অ্যাডাম অ্যাপেল বলা হয়? মানবদেহের কোন গ্রন্থিকে অ্যাডাম অ্যাপেল বলা হয়? অ্যাড্রিনাল, পিটুইটারি, থাইরয়েড নাকি তোমাদের থাইমাস? কারেক্ট অ্যান্সার বন্ধুরা আমাদের এখানে কী হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে থাইরয়েড। থাইরয়েড গ্রন্থিকে এখানে অ্যাডাম অ্যাপেল বলা হয়। অপশান সি এখানে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার হবে। নেক্সট দেখে নাও, নিশ্চয় যে স্বাভাবিক মানুষের রক্তের পিএইচ কত? তো স্বাভাবিক মানুষের রক্তের পিএইচ কত থেকে কতর মধ্যে থাকে? তো স্বাভাবিক মানুষের রক্তের পিএইচটা মাথায় রাখবে 7.35 থেকে 7.45 পর্যন্ত থাকে। অপশান সি এখানে তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখে নেব, নেক্সট হচ্ছে ভারতবর্ষের রাষ্ট্রীয় গীত কোন বিখ্যাত বই থেকে নেওয়া হয়েছে? সর্বপ্রথম তোমাদের কাছে কোশ্চেন যে ভারতবর্ষের রাষ্ট্রীয় গীত কোনটি? কমেন্ট করে অবশ্যই জানাবে যে রাষ্ট্রীয় গীত কোনটি তোমাদের। বন্দে মাতারম, জনগণ মন, জয় হিন্দ কী আছে সেটা তোমরা কমেন্ট করে জানাবে যে ভারতের রাষ্ট্রীয় গীতটা কোনটা। এরপরে চলে আসি এখানে তোমাদের কোন বইটি থেকে নেওয়া হয়েছে সেটি। অগ্নিবীণা নাকি আনন্দমঠ নাকি তোমাদের ভারতী নাকি তোমাদের গীত গোবিন্দ? তো আশা করছি এটা তোমরা জানোই যে এখানে কি আনন্দমঠ, আমাদের অপশন বি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। আনন্দমঠ থেকে এখান থেকে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, যেটি কিনা ভারতীয় রাষ্ট্রীয় গীত এখান থেকে নেওয়া হয়েছে। আনন্দমঠ কার লেখা সেটাও জানা থাকলে কমেন্ট করে জানাবে। নেক্সট আছে এখানে নেতাজি সুভাষ ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস কোথায় অবস্থিত? নেতাজি সুভাষ ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্ট যেটি বেঙ্গালুরুতে নাকি কলকাতায়, দার্জিলিংয়ে নাকি পাটিয়ালা? তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা কোথায়? আমাদের পাঞ্জাবের পাটিয়ালা। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নাম, নিশ্চয়ই যে বেসবল খেলার মাঠ কী নামে পরিচিত? তো বেসবল খেলার যে মাঠগুলো হয় তাগুলো কী বলা হয়? কোর্ট বলা হয় নাকি তোমাদের ডায়মন্ড বলা হয়, রিং বলা হয় নাকি পিচ বলা হয়? তো এখানে বেসবল খেলার যে সমস্ত মাঠ আছে সেইগুলোকে কী বলা হয়? তোকে আমাদের ডায়মন্ড বলা হয়। অপশন বি এখানে তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ডায়মন্ড বলা হয়। তোমাদের কাকে কী মাঠ বলা হয়, কোন খেলাকে কী মাঠ বলা হয়, এর সঙ্গে সঙ্গে কোন খেলার সঙ্গে কত প্লেয়ার যুক্ত আছে সেই রিলেটেড আমি সেপারেট ভিডিও দিয়ে দিয়েছি। সাধারণ জ্ঞানের প্লেলিস্ট আছে, সেই সাধারণ জ্ঞানের প্লেলিস্ট ভিজিট করে তোমরা চেক আউট করে নেবে। নেক্সট দেখে নাও, নেক্সট আছে গম্ভীরা কোন রাজ্যের লোক উৎসব? গম্ভীরা যেটি আছে সেটি একটি পশ্চিমবঙ্গের কিন্তু আমাদের লোক উৎসব, এবং পশ্চিমবঙ্গের কোন জেলার সেটি? নদিয়ার, মুর্শিদাবাদের, মালদা নাকি হুগলি? তো এটি কোন জেলায় অবস্থিত গম্ভীরাটা? এটি লোক উৎসবটা যেটা আছে মালদা জেলাতে, মালদা। অপশান সি বন্ধুরা আমাদের এখান থেকে কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট দেখে নাও, নেক্সট আছে আমাদের পশ্চিমবঙ্গে কবে প্রথম পাতাল রেল চালু হয়? খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। পাতাল রেল 1984 নাকি 1986, 1982, 1985? তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 1984 সাল। অপশান এ বন্ধুরা আমাদের এখান থেকে সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখে নেব বন্ধুরা, নেক্সট এটি আমাদের আজকের ক্লাসের শেষ কোশ্চেন আছে। আশা করি তোমরা সেশনটা মন দিয়ে শেষ পর্যন্ত অবশ্যই দেখেছো, এবং কার কত স্কোর হলো সেই স্কোরটা কিন্তু তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। এবং চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে বেল আইকনটা ওপেন করে অবশ্যই রাখবে। তোমাদের আপকামিং ডেতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট সমস্ত ক্লাসেস আসতে চলেছে। নেক্সট কোশ্চেনটা আমাদের যেটা আছে এখানে, পশ্চিমবঙ্গের প্রধান নদীর নাম কি? পশ্চিমবঙ্গের প্রধান নদীর নাম কি? দামোদর, গঙ্গা, ভাগীরথী নাকি নৌপ্রায়ণ? তো এখানে বন্ধুরা আমাদের কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে? অনেকে এখানে ভুল করে গঙ্গা দিয়ে অ্যান্সার করে আসে, তো এখানে আমাদের কারেক্ট অ্যান্সার কিন্তু হবে ভাগীরথী। মাথায় রাখবে, ভাগীরথী পশ্চিমবঙ্গের প্রধান নদী। পশ্চিমবঙ্গের প্রধান নদী কী হয়ে যাবে আমাদের? ভাগীরথী। অপশান সি এখান থেকে বন্ধুরা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।